মেঘা। দাদা আপনি? পূজা তুমি, আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম যে মেঘা ছিল। আর তুমি মেঘার ড্রেস পরে কেন আছো? আসলে দাদা মেঘা ম্যাডামই আমাকে এই জামাটা দিয়েছে। আই এম ভেরি সরি, আমি তোমাকে মেঘা ভেবেছিলাম। কোনো ব্যাপার না দাদা। আচ্ছা এবার বলো মেঘা কোথায়? ম্যাডাম তো আপনার বন্ধুর সাথে বাইরে ঘুরতে গেছে। আমার বন্ধুর সাথে? দাদা আমি আপনাকে একটা কথা বলছি, কিন্তু প্লিজ ম্যাডামের সামনে কিন্তু আমার নামটা নেবেন না। ম্যাডাম আপনাকে চিট করছে। মানে আপনি যেদিন থেকে ট্যুরে গেছেন সেদিন থেকে আপনার বন্ধু রোজ আপনার বাড়িতে আসে। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ দাদা, আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। দেখো, একটা কথা কান খুলে শুনে রাখো। এই যে কথাগুলো তুমি বলছো না, এগুলো যদি মিথ্যে হয় তার মানে তুমি ওর উপর দোষ চাপাচ্ছ। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। দেখুন দাদা, এই কথাগুলো আমি আপনাকে জানাতে চাইনি। আমি জানতাম আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, সেই জন্য আমি ফোনে ভিডিও করে রেখেছি। দাঁড়ান। রোহান, তুমি তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে দুদিন পরে আসবে। কেন, তাড়াতাড়ি এসেছি বলে তোমার কোনো সমস্যা হয়েছে? আরে না না, তুমিই তো বলেছিলে আমাকে যে দুদিন পরে আসবে। আমার খুব ক্লান্ত লাগছে, আমার জন্য এক কাপ চা আনো তো। ঠিক আছে দাদা। আমার একটা কল করার আছে, আমি একটু আসছি। হ্যাঁ শোনো না, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। ও বাড়ি চলে এসেছে। দাদা আপনার চা। দাদা আপনি এত কষ্ট পাবেন না। আমি বুঝতে পারছি আপনার মনের ভেতর এখন কি চলছে। একজন হাজবেন্ড যখন জানতে পারে তার ওয়াইফ তাকে ধোকা দিচ্ছে, তার কতটা কষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার মনে হয় না দাদা, এইসব মানুষদের সাথে না ঠিক তেমনটাই করা উচিত যেমনটা তারা আপনার সাথে করেছে। তার মানে? মানে দাদা আমি না এখানে বেশি কিছু বলতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি বিকেলে একবার আমার সাথে দেখা করুন। ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছিলে তুমি? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।